কি খবরটা পেয়েছো তো? আরে স্টাফ সিলেকশন কমিশন সিএইচএসএল এর নোটিফিকেশন জারি করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো। যদি এখনো না দেখে থাকো তাহলে ভিডিওটা পুরোটা দেখো, প্রাথমিক আইডিয়া নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। ফর্ম ফিল আপ কবে থেকে, লাস্ট ডেট কবে, ফিস জমা দেওয়ার তারিখ কবে, এক্সাম কবে, প্রিলিমস কবে, মেন্স কবে, ডিটেলস আমরা এখানে আলোচনা করব। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা জানাই কিনা সম্প্রতি আমরা দেখলাম কিনা 23/6/2025 মানে আজকের তারিখেই বলতে পারো নোটিফিকেশন জারি করলো কে না ওয়েবসাইট, অর্থাৎ এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দিল কিসের না কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বা 10+2 এক্সাম 2025। ওকে, যেখানে কি বলছে না ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে না 23/6/2025 থেকে 18/7/2025 পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। এরপর কি বলেছে লাস্ট ডেটটা কবে ফর্ম ফিল আপ করার 18/7/2025-এ। মনে রাখতে হবে টাকা জমা দেওয়ার লাস্ট ডেটটা কবে না মনে রাখতে হবে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 19/7/2025। মনে রাখতে হবে একটা ডেট তোমাকে দেবে বা একটা উইন্ডো তোমার জন্য ওপেন করবে, যেখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোথাও কারেকশন দরকার হয় তার জন্য যদি বলো একটা পেমেন্ট অফ কারেকশন চার্জ হয়তো তোমাকে দিতে হবে, তো এই কারেকশনের জন্য তারিখটা কবে ওপেন করবে না 23/7/2025 থেকে 24/7, মানে একদিনের জন্য একটা তোমাকে কারেকশন উইন্ডো তোমাকে দেবে তোমার ফর্মের মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে, যাতে তুমি সেটাকে রেকটিফাই করতে পারো। হলো, পরীক্ষাটা কটা পার্টে? পরীক্ষা দুটো পার্টে, একটা হচ্ছে টায়ার 1 টায়ার 2, দুটোই কম্পিউটার বেসড পরীক্ষা। টায়ার 1টা পরীক্ষাটা হবে 8/9/2025 থেকে 18/9/2025। তার মানে আমরা ধরে নিতে পারি যে পরীক্ষাটা হচ্ছে কিনা সেপ্টেম্বরে স্টার্ট হবে। হ্যাঁ, সেপ্টেম্বরেই এটা শেষ হলো, 8 থেকে 18 10 দিনের মধ্যে শেষ। আর টায়ার 2টা হবে ফেব্রুয়ারি মার্চ বলেছে, এখানে সালটা ভুল দিয়েছে, 2026 হবে, 2026। তার মানে মেন্সের জন্য টাইমটা অনেকটাই পাওয়া যাবে। এছাড়া তোমাদের যদি মনে করো কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ডিফিকাল্টির মধ্যে পড়ো, তাহলে এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে তুমি তোমার সলিউশন পেয়ে যাবে। এবার সব থেকে বড় প্রশ্ন, স্যার টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে না অ্যাপ্রক্স 3131টা টেন্টেটিভ ভ্যাকেন্সি বলতে পারো ডিক্লেয়ার করেছে। যদিও পরবর্তী ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কমিশনের ওয়েবসাইটে তোমাকে জানিয়ে দেবে বলা হয়েছে। কমিশনের ওয়েবসাইট বলতে কি না ssc.gov.in, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, কাস্টের ক্ষেত্রে কি কোনো রিজার্ভেশন থাকছে? অবশ্যই থাকছে। যেমন এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউবিডি আনরিজার্ভের ক্ষেত্রে 10 বছর, এছাড়া পিডাব্লিউবিডি ওবিসির ক্ষেত্রে 13 বছর, এছাড়াও পিডাব্লিউবিডি এসসি এসটি বলে 15 বছর, এছাড়া এক্স সার্ভিসম্যান, এক্স আর্মি ম্যান, বিভিন্ন লোকের জন্য বলতে পারো কিনা এখানে রিজার্ভেশন তালিকা দেওয়া আছে, তোমরা যেটা ফর্মে গিয়ে দেখে নিতে পারবে। এবার সব থেকে বড় একটা প্রশ্ন যে চোখ এই পরীক্ষায় একটা ভাইটাল রোল প্লে করে, মানে তুমি যখন ছবিটা দেবে সেই ছবিটার ক্ষেত্রে দেখো নিয়মটা কি করেছে এসএসসি। বলছে ফর অ্যাপ্লাইং দ্য ক্যান্ডিডেট ইজ নট রিকোয়ার্ড টু হ্যাভ আ প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ অফ হিমসেলফ অর হারসেলফ, মানে আগে থেকে তোমার ছবি তুলে রাখতে হবে না। The application module has been designed to capture a photograph of the candidate filling up the application form. তাহলে ফর্মটা এমনভাবেই বলতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটা তৈরি করা হয়েছে, যখন তুমি ফর্মটা ফিল আপ করবে সেখানেই তোমার ডিরেক্টলি তুমি ছবিটা তুলতে পারবে। For this purpose, the candidate has to stand or sit before the camera when the prompted by the application module and follow the following instruction while capturing the photograph. তোমাকে ক্যামেরার সামনে বসতে হবে যখন তুমি ফর্মটা ফিল আপ করবে, এবং যেমন যেমন ইনস্ট্রাকশন থাকবে তোমাকে তেমন তেমন ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যেখানে কি বলেছে একটা ভালো জায়গা দেখে, যেখানে লাইটের পরিমাণ ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক, এইরকম জায়গা দেখে তোমাকে বসতে হবে। ক্যামেরাটা একদম চোখের লেভেলে আছে কিনা তোমাকে দেখে নিতে হবে। পজিশন হিমসেলফ ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড লুক স্ট্রেট অ্যাহেড, একদম স্ট্রেট তোমাকে ক্যামেরার দিকে তাকাতে হবে। নেক্সট, এনশিওর দ্যাট হিজ ফেস ইজ ফুললি ইনসাইড দ্য প্রেসক্রাইবড এরিয়া, যে এরিয়াটা বলা থাকবে সেই এরিয়ার মধ্যে তোমার সমগ্র মুখটা ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা তোমাকে এনশিওর করতে হবে। এবং বলতে পারো কি বলেছে ক্যামেরা অ্যান্ড দ্যাট ইজ নাইদার টু ক্লোজার নর সো ফার,
মানে হয় খুব ক্যামেরার কাছাকাছিও থাকবে না বা দূরেও থাকবে না, সেই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে করে নিতে হবে। ইট শুড কভার দ্য এরিয়া ফুললি অ্যান্ড নো পার্ট অফ দ্য ফেস শুড বি আউটসাইড দ্য এরিয়া। তাহলে এরিয়াটাকে তোমাকে টোটালটাই কভার আপ করে নিতে হবে, শরীরে বা মুখের বলতে পারো কোনো অংশ সেই এরিয়ার বাইরে থাকলে হবে না। ওকে, ক্যান্ডিডেট শুড নট ওয়্যার এ ক্যাপ, মাস্ক অর গ্লাসি স্পেকটাকল ওয়াইল ক্যাপচারিং দ্য ফটো। তাহলে তুমি মাস্ক পরতে পারবে না, চশমা পরতে পারবে না বা কোনো রকমের টুপি তুমি পরতে পারবে না যখন তুমি ফটোটা তুলবে। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল রাখবে। হলো, চলে আসো এবার অ্যাপ্লিকেশন ফিস। ফিস কত বলেছে না, ফিস হচ্ছে 100 টাকা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বা বলতে পারো SC ST বা পার্সন উইথ ডিসএবিলিটি যারা আছে, এক্স সার্ভিসম্যান যারা আছে, তাদের জন্য কোনো ফিস দিতে লাগবে না। তাহলে CHSL পরীক্ষার জন্য ফিস কত? মাত্র 100 টাকা। মনে রাখতে হবে এক্সাম সেন্টার, এটা ক্যান্ডিডেট নিজের মতো করে বলতে পারো ইন্ডিকেট করতে পারে যে কোথায় অনলাইন অ্যাপ্লিকেশনেই তুমি এই যে এক্সাম সেন্টারগুলো রয়েছে, আরও সেন্টার আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। যদি তোমার মনে হয় তুমি মুজাফফরবাদে পরীক্ষা দেবে, তাহলে এই কোডটা তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে তোমার ফর্মে, এটা যদি তোমার পছন্দের জায়গা হয়। এ ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিকেট দ্য সেন্টার ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন হুইচ he or she desired to take examination। যেখানে তুমি পরীক্ষা দিতে চাও সেই কোডটা তোমাকে দিতে হবে। টেন্টেটিভ লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার অ্যালং উইথ ডিটেল রিজিওনাল অফিস আন্ডার হুজ জুরিসডিকশন দিস এক্সামিনেশন সেন্টার আর লোকেটেড অ্যাজ ফলোজ। তাহলে এখানে পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা ফর্মের মধ্যেই পুরো লিস্টটা পেয়ে যাবে। নিজের পছন্দ মতো সেন্টারে তুমি পরীক্ষা দিতে পারবে বলে অ্যাপ্লাই করতে পারবে। চলে আসো স্কিম অফ দ্য এক্সামিনেশন। আমরা জানি টায়ার 1 টায়ার 2 দুটোই হচ্ছে কম্পিউটার বেসড বলতে পারো পরীক্ষা। মার্ক স্কোর বাই দ্য ক্যান্ডিডেট ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন ইফ কন্ডাক্টেড মাল্টিপল শিফট উইল বি নর্মালাইজ। অর্থাৎ যদি মাল্টিপল শিফটে পরীক্ষা হয় তাহলে পরিষ্কার বলে দিয়েছে যে নাম্বার কিন্তু নর্মালাইজ হবে বাই ইউজিং দ্য প্রসিডিওর পাবলিশড বাই দ্য কমিশন, যেটা কিনা কমিশন আগেই বলতে পারো নোটিশ করে প্রকাশ করে দিয়েছে। Tentative answer key of the computer-based examination will be placed on the website of the commission after the examination. Candidate may go through the answer key and submit online representation, if any, within the stipulated time limit of payment of ₹100 per question. যদি তোমার মনে হয় তুমি কোনো কোশ্চেনকে চ্যালেঞ্জ করছো, তাহলে তুমি কি না কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে পার কোশ্চেন তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর এক্সামিনেশন হয়ে যাওয়ার পর, পরীক্ষা হয়ে যাওয়ার পর কমিশন তাদের ওয়েবসাইটে আনসার কি আপলোড করে দেবে, সেই আনসার কি তোমরা দেখে নিতে পারবে। সেই আনসার কি দেখে যদি কোথাও কোনো ডাউট হয় বা তুমি যদি আনসার চ্যালেঞ্জ করো, তাহলে তোমাকে এখানে পার কোশ্চেনের ক্ষেত্রে 100 টাকা করে তোমাকে দিতে হবে। মনে রাখতে হবে টায়ার 1-এর যে এক্সাম যদি আমরা দেখি, টায়ার 1-এর এক্সাম যদি আমরা দেখি, ইংলিশ থাকবে মানে বেসিক ইংলিশ, জিআই থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেনের সংখ্যা কত? 25টা করে কোশ্চেন থাকবে, 25 করে কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে পার কোশ্চেন, মানে 50 নাম্বার করে, মানে 200 নাম্বার টোটাল পরীক্ষা টায়ার 1-এ। টাইম কতক্ষণ পাবে? 60 মিনিট মতো টাইম পাবে। কিন্তু যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 80 মিনিট সময় দেওয়া হবে। হলো, নেগেটিভ মার্কিং আছে স্যার, দেয়ার উইল বি আ নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্ক ফর ইচ রং আনসার। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.50 তোমার নাম্বার কাটা যাবে। এটা তাই মাথায় রাখতে বলা হচ্ছে, যখন তুমি প্রশ্নের উত্তর দেবে তখন যেন এটা তোমার মাথায় থাকে। চলে আসো টায়ার 2 যদি আমরা দেখি, 2 ঘন্টা 15 মিনিটের বলতে পারো পরীক্ষার টাইম, যেখানে তোমাকে ম্যাথামেটিক্যাল এবিলিটি, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, এটা তোমার সেকশন 1-এর মধ্যে, সেকশন 2-এর মধ্যে হচ্ছে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, আর সেকশন 3-এর মধ্যে হচ্ছে কম্পিউটার টেস্ট। এই 3টে তোমাকে একসাথে পরীক্ষা দিতে হবে। এছাড়াও সেকশন 4 আছে, সেটা হচ্ছে আমাদের কি না দেখে নেব। আগে দেখে নিই কম্পিউটারের ওপরে পরীক্ষার নাম, প্রশ্ন কটা? 15টা প্রশ্ন, 3 নাম্বার করে পার কোশ্চেন, মানে 45 নম্বর কম্পিউটার থেকে থাকবে। আচ্ছা, এখানে ইংরাজি 40টা প্রশ্ন, জিকে 20টা প্রশ্ন, 60টা প্রশ্ন, 3 নাম্বার করে 180 নাম্বারের। একই রকমভাবে ম্যাথামেটিক্স হচ্ছে 30টা প্রশ্ন এবং জিআই হচ্ছে 30টা প্রশ্ন, 3 নাম্বার করে, তার মানে হচ্ছে এই দুটোর ক্ষেত্রেও 180 নাম্বার। হলো 1 আওয়ার ফর ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্যে 1 আওয়ার,
প্রত্যেকটা সেকশনের জন্য তুমি পাবে 1 আওয়ার, ওকে, 1 ঘন্টা করে তুমি প্রত্যেকটা সেকশনের জন্য তুমি পাবে, হলো, এটা যেন খেয়াল থাকে। শুধুমাত্র হ্যাঁ 1 ঘন্টা করে তুমি সময় পাবে। এছাড়া দেখো সেকশন 2 এ যদি আমরা দেখি, এখানে সেশন 2 এ যদি আমরা দেখি তাহলে স্কিল টেস্ট বা বলতে পারো টাইপ টেস্ট রয়েছে। স্কিল টেস্ট ফর ডিওইস এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ মেনশন, যেটা বলা আছে সেটা তোমার হবে। এটা স্কিল টেস্ট বা টাইপ টেস্ট রয়েছে, এটা বলতে পারো যারা কিনা অলরেডি চাকরি বাকরি করছে হয়তো তাদের ক্ষেত্রে। চলে আসো পরেরটা, সিলেবাস যদি আমরা দেখি তাহলে পরপর এখানে সিলেবাস দেওয়া আছে। যদি আমরা দেখি টায়ার 1 এর ক্ষেত্রে ইংলিশ, জিআই, একই রকমভাবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এছাড়া রয়েছে তোমার ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক, এগুলো তোমার সিলেবাস বলা আছে। জেনারেল অ্যাওয়ারনেসের বলতে পারো সিলেবাস বলা আছে। এরপর তুমি যদি দেখো টায়ার 2 এরও সিলেবাস পরপর কিন্তু সাবজেক্ট ওয়াইজ বলা আছে। তাহলে এখান থেকে তোমরা সিলেবাসটা পেয়ে যাচ্ছ, যে সিলেবাসটা দেখে তোমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিতে পারো। পরীক্ষা কবে বললাম? পরীক্ষা হচ্ছে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা, এবং এটাকে মাথায় রেখেই ডাব্লিউবিপিএসসিওয়ালা একটা ফুল এসএসসি সিজিএল 2025, হয়তো তোমরা বলবে স্যার সিজিএল কেন না, সিজিএল এবং সিএইচএসএল এর যেহেতু সিলেবাসটা সেম, তাই একমাত্র এই 799 টাকার বিনিময়ে একটা ফুল কমপ্লিট সিলেবাস রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি না এটার মাধ্যমে, অর্থাৎ ডাব্লিউবিপিএসসি ওয়ালার মাধ্যমে। যদি কেউ মনে করো এই শর্ট টাইমের মধ্যে আমি রেকর্ডেড ভিডিও দেখব, তাহলে সে এই ফুল সিলেবাস টায়ার 1 টায়ার 2 ফুল সিলেবাস রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছে কত? 799 টাকায়। আর কেউ যদি মনে করো যে আমি শুধুমাত্র ক্লাস করব, তাহলে আমাদের এসএসসি সিজিএল এবং সিএইচএসএল 2025-এর টায়ার 1 এবং টায়ার 2কে কেন্দ্র করে একটা ব্যাচ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে 14ই এপ্রিল, 14th এপ্রিল অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। কিছু ক্লাস তোমাকে রেকর্ডিং দেখতে হবে, বাদবাকি ক্লাস তুমি এখানে লাইভ করতে পারবে। তাই যদি মনে করো কেউ লাইভ ক্লাস করব, তাহলে তারা এই 1299 টাকার কোর্স নিয়ে লাইভ করতে পারো। কেউ যদি মনে করো আমি রেকর্ডেড দেখব, তাহলে এটা নিয়ে তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারো। যেটাই তোমার পক্ষে সুবিধা হবে তুমি সেটাই করবে, হলো। তাহলে দেরি না করে এখনই ফর্ম ফিল আপ শুরু করে দাও এবং আগামী সিএইচএসএল এর প্রস্তুতি কিন্তু স্টার্ট করে দাও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।